আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাহিয়াতুল কলবিকে জিজ্ঞাসা করলেন, ও দাহিয়া, তুমি কি অপরাধ করেছো? কি অপরাধের জন্য নিজেকে এত তিরস্কার করতেছো? দাহিয়াতুল কলবি বলে, ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ঈমান আনার পূর্বে আমি একজন জালেম ছিলাম। আমার হাতে প্রায় 100 কন্যা সন্তান আমি নিজ হাতেই জীবন্ত পুঁতে ফেলেছি। ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মনের ভিতরে ভয় হচ্ছে আল্লাহ সব অপরাধ মাফ করলেও আমি দাহিয়াতুল কলবির এই গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবে না। আল্লাহর হাবিবকে দাহিয়াতুল কলবি ডাক দেয়া বলে, হাবিব, আমি শুধু অপরাধ করেছি এমন না, আমি এত বড় অপরাধ করেছি। ওগো আল্লাহর হাবিব, আমি মক্কা থেকে যখন ব্যবসার কাজের জন্য সিরিয়ায় যাইতেছিলাম, এমন অবস্থায় আমার বিবির গর্ভে সন্তান ছিল, আমার বিবি গর্ভবতী ছিলেন। আল্লাহর হাবিবকে দাহিয়াতুল কলবি ডাক দেয়া বললেন, হাবিব, আমি আমার বিবিকে ডাক দেয়া বললাম, বিবি, আমি তো ব্যবসার কাজে যাইতেছি, আমি ব্যবসার কাজে যাইতেছি। তোমার গর্ভ থেকে যেই সন্তান পৃথিবীতে আগমন করবে, এই সন্তান যদি কন্যা সন্তান হয় তাহলে নিজের হাতে তাকে হত্যা করে ফেলবে। মাহফিল হওয়াতে এই এলাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলের উসিলা করে অসংখ্য অগণিত রহমত সাকিনা নাজিল করবেন। এই রহমত আর বরকত তারাই পাবে যারাই কেবলমাত্র ওয়াজ শোনার নিয়তে নিজেকে পরিবর্তন করার লক্ষ্যে, কোরআন ও সুন্নাহর কথাগুলা শ্রবণ করার লক্ষ্যে যারা মাহফিলের প্যান্ডেলে এসে কথাগুলা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলের উসিলা হতে পারে আল্লাহ তাআলা তাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিতে পারেন। এজন্য যে সমস্ত ভাইয়েরা আমরা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছি, মেহেরবানি করে আমরা চলে আসি। অত্যন্ত দামি একটা মজলিস, নবী আলাইহিস সালাম বলেছেন এই মজলিসটা হলো জান্নাতের মজলিস, জান্নাতি মজলিস। যারা এটার মধ্যে আসবে তারা জান্নাতের একটা মজলিসের ভিতরে প্রবেশ করে ফেলল। এজন্য আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছি, মেহেরবানি করে চলে আসি। ওলামা হযরতগণ গুরুত্বপূর্ণ কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা করবেন, আমরা মনোযোগ সহকারে হেদায়েতের নিয়তে শুনব। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করবেন। কোরআন ছাড়া পৃথিবীর কোনো এমন গ্রন্থ নাই যে গ্রন্থে পড়লে বা যে গ্রন্থ শুনলে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিবে, নেকি দিবে। কোরআন ছাড়া পৃথিবীর এমন আর কোনো কিতাব এই পৃথিবীতে নাই। পৃথিবীতে আমরা যত কিতাব দেখি, সমস্ত কিতাব হয়তো দুনিয়ার মানুষের রচিত লিখিত কিতাব। আল্লাহর পক্ষ থেকে 104 খানা কিতাব আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। 104 খানা কিতাবের মধ্যে 100 কিতাব হচ্ছে সহিফা, আর 4 খানা কিতাব হচ্ছে সবথেকে বড় কিতাব। বড় 4 খানা কিতাবের মধ্যে সবথেকে দামি এবং মর্যাদাপূর্ণ কিতাব হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআন পৃথিবীর মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন হেদায়েতের জন্য, শেফার জন্য। যেই দিকে নিবেন কোরআন সেদিকেই কাজ করবে। এই কোরআনের অনেক দাম। এই কোরআন দামি হওয়ার কারণ হচ্ছে পৃথিবীর রচিত যত কিতাব আছে সকল কিতাবের মধ্যে ভুল আছে। কেবলমাত্র একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুলের সন্দেহও নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি
আল্লাহ তাআলা বলেন এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুলের সন্দেহ মাত্রাও নাই। আমরা সবাই এই কোরআনের সহবত ইখতিয়ার করার জন্যে বেশি বেশি কোরআনের মজমাগুলার মধ্যে বসে যাব। কোরআনের মজমার মধ্যে বসে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা লাভ হবে। একটা লাভ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মজমায় বসার কারণে হেদায়েত দান করবেন। দ্বিতীয় নম্বর লাভ হচ্ছে কোরআনের মজমাতে বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বানায়া দিবেন। এজন্য কোরআনের মজমা গুলার মধ্যে বেশি বেশি আমাদের বসার দরকার। কারণ আমরা দুনিয়ার মধ্যে অনেক পাপাচার করেছি, অনেক জুলুম নির্যাতন করেছি। আমাদের জিন্দিগিটা শুধু গুনাহ আর গুনাহ। আমাদের জিন্দিগির গুনার কোনো শেষ নাই, সীমা নাই। আমরা নিজেরা সারাদিন জিন্দিগির মধ্যে নেকির থেকে বেশি গুনার কাজ পছন্দ করি করার জন্যে। এজন্যে আমাদের জিন্দিগির মধ্যে গুনাহ ছাড়া নেকি খুবই কম। গুনার পরিধিটা এত বেশি গুনার কারণে আমরা নেকির কাজ করতে ভুলে যাই। এজন্য এই গুনাহগুলা আমাদেরকে মোচন করতে হবে। এই গুনাহগুলা মোচন করার রাস্তা হচ্ছে কোরআন সুন্নাহর মজমা, উলামাদের সহবত ইখতিয়ার। এটা আমরা করতে পারলেই আমরা নিজেরা গুনাহ থেকে বেঁচে যাব আর জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবো। সাহাবায়ে কেরামও দুনিয়ার মধ্যে আসার পরে অনেক অপরাধ করেছে, অনেক গুনাহ করেছে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালিমা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিছনের জিন্দেগির সব গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দিয়েছেন। সাহাবীদের এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করেছেন এজন্যে কারণ সাহাবীরা দুনিয়ার সব কিছু ত্যাগ করে এক আল্লাহর স্বীকারোক্তি, এক আল্লাহকে বিশ্বাস স্থাপন করে নিয়েছে। দ্বিতীয় কোনো রবের ইবাদতের মধ্যে তারা লিপ্ত ছিল না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে সাহাবীদেরকে জানিয়ে দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যারা ঈমান আনবে, বেঈমান থেকে মুসলমানের ভিতরে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যারাই ঈমান আনবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর সামনে বসা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা শোনো, যারা ঈমান এনেছো তাদেরকে আল্লাহ তাআলা তাদের জিন্দেগির সকল গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দিয়েছেন। সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী কান্না করা শুরু করে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা দেখো তো কে কান্না করে। সাহাবায়ে কেরাম তালাশ করতেছেন কে কান্না করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা দেখলেন দাহিয়াতুল কলবি নামে একজন নতুন সাহাবী কান্না করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা ডাক দেয়া বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার দাহিয়াতুল কলবি কান্না করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাহিয়াতুল কলবিকে আমার সামনে উপস্থিত করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাহিয়াতুল কলবিকে উপস্থিত করা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, দাহিয়াতুল কলবি, ও দাহিয়াতুল কলবি, তোমাকে কেউ কি জোর জবরদস্তি করে ঈমানের মধ্যে কালিমা পড়েছে কিনা? দাহিয়াতুল কলবি বলে, ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে কেউ জোর করে কালিমা পড়ায় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দাহিয়া, তাহলে তুমি কেন কান্না করতেছো? দাহিয়াতুল কলবি বলে, ওগো পয়গম্বর, আপনি বলেছেন
যারা কালিমার ছায়াতলে চলে আসে, কালিমা পড়ার আগে জিন্দিগির যত অপরাধ আছে, কালিমা পড়ার কারণে আল্লাহ তাআলা জিন্দিগির সব গুনাহগাতাগুলি মাফ করে দিবে। দাহিয়াতুল কলবি নবীজিকে ডাক দেয়া বললেন, হাবিব, আপনি যে বলেছেন আমাদেরকে আল্লাহ মাফ করে দিবে, ওগো হাবিব, আপনার সব সাহাবীদেরকে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু আমি দাহিয়াতুল কলবির মনে এতটুকুন বিশ্বাস হয়ে গেছে, আল্লাহ সবাইকে মাফ করে দিলেও আমি দাহিয়াতুল কলবিকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাহিয়াতুল কলবিকে জিজ্ঞাসা করলেন, ও দাহিয়া, তুমি কি অপরাধ করেছো? কি অপরাধের জন্য নিজেকে এত তিরস্কার করতেছো? দাহিয়াতুল কলবি বলে, ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ঈমান আনার পূর্বে আমি একজন জালেম ছিলাম। আমার হাতে প্রায় 100 কন্যা সন্তান আমি নিজ হাতেই জীবন্ত পুঁতে ফেলেছি। ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মনের ভিতরে ভয় হচ্ছে, আল্লাহ সব অপরাধ মাফ করলেও আমি দাহিয়াতুল কলবির এই গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবে না। আল্লাহর হাবিবকে দাহিয়াতুল কলবি ডাক দেয়া বলে, হাবিব, আমি শুধু অপরাধ করেছি এমন না, আমি এত বড় অপরাধ করেছি, ওগো আল্লাহর হাবিব, আমি মক্কা থেকে যখন ব্যবসার কাজের জন্য সিরিয়ায় যাইতেছিলাম, এমন অবস্থায় আমার বিবির গর্ভে সন্তান ছিল, আমার বিবি গর্ভবতী ছিলেন। আল্লাহর হাবিবকে দাহিয়াতুল কলবি ডাক দেয়া বললেন, হাবিব, আমি আমার বিবিকে ডাক দেয়া বললাম, বিবি, আমি তো ব্যবসার কাজে যাইতেছি, আমি ব্যবসার কাজে যাইতেছি, তোমার গর্ভ থেকে যেই সন্তান পৃথিবীতে আগমন করবে, এই সন্তান যদি কন্যা সন্তান হয় তাহলে নিজের হাতে তাকে হত্যা করে ফেলবে। আল্লাহর হাবিবকে দাহিয়াতুল কলবি ডাক দেয়া বলেন, হাবিব, আমি আমার বিবিকে বললাম, ছেলে সন্তান যদি না হয় তাহলে রাখার দরকার নাই, যদি মেয়ে সন্তান হয় তাহলে তাকে তুমি জীবন্ত কুতে ফেলবে, অর্থাৎ হত্যা করে ফেলবে। আল্লাহর হাবিব, আমি ব্যবসার কাজে সিরিয়ায় চলে গেলাম, 5 বছর পর্যন্ত ব্যবসা বাণিজ্য করলাম। 5 বছর পরে আমি মক্কায় চলে আসলাম। মক্কায় চলে আসার পরে আমি আমার বাড়িতে এসে দেখি আমার ঘরের ভিতরে একটা সুন্দর রমণী ঘোরাঘুরি করতেছে, এত সুন্দর চেহারা। আমি আমার এই মেয়ের চেহারার দিকে তাকিয়ে সব কিছু ভুলে গিয়েছি। আমি আমার বিবিকে গিয়ে জিজ্ঞাসা করলাম, বিবিরে, তোমার গর্ভ থেকে যে সন্তান হয়েছে, সন্তানটা কোথায়? এই সন্তানটা কোথায়? এই যে মেয়েটা ঘোরাঘুরি করতেছে তার পরিচয়টা কি? আমার বিবি আমাকে ডাক দেয়া বলে, ও আমার প্রাণের স্বামী, এটাই আপনার কলিজার টুকরা মেয়ে। দাহিয়াতুল কলবি বলেন, হাবিব, আমার তখন মাথা গরম হয়ে গেছে। আমি আমার বিবিকে ডাক দেয়া বললাম, বিবি, তোমাকে না বললাম তুমি যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি তাকে মেরে ফেলবে, তাকে দুনিয়ার আলো বাতাস তুমি দেখতে দিবে না, তুমি তাকে জীবন্ত কেন রাখলাম? আমার স্ত্রী আমাকে ডাক দেয়া বললেন, প্রাণের স্বামী, এই সন্তান যখন পৃথিবীতে আলো দেখেছে, আমি এই সন্তানকে হত্যা করার জন্য গলার ভিতরে ধরলাম। গলার ভিতরে ধরার পরে আমি আমার নিজের চক্ষুদ্বয় দিয়ে এই সন্তানের চেহারা মুবারক দেখে ফেললাম। চেহারা মুবারক দেখে দেখলাম মেয়েটা আপনার মতো হয়েছে হুবহুবু। দেখবেন মুসলমান ভাইয়েরা আমার, দেখবেন সন্তান হয়তো বা মার আকৃতি ধারণ করে অথবা বাবার আকৃতি ধারণ করে। দাহিয়াতুল কলবি আল্লাহর হাবিবকে ডাক দেয়া বলতেছেন, হাবিব, আমার বিবি বলতেছে সে আমার মতো চেহারা দেখেছে।
স্ত্রী আমাকে ডাক দেয়া বললেন, ও গো আমার প্রাণের স্বামী, আমি যখন দেখলাম আপনার মতো সুন্দরী একটা মেয়ে আমার পৃথিবীতে আল্লাহ তাআলা দিয়েছেন, আমি মেয়েটার চেহারার দিকে তাকাইয়া মেয়েটাকে হত্যা করতে পারি নাই। কারণ আপনি যেমন সুন্দর, আপনার মেয়েটাও তার থেকে বেশি সুন্দর হয়েছে। দাহিয়াতুল কলবি কেমন সুন্দর ছিলেন মুসলমান। আল্লাহর হাবিবের সামনে জিবরাইল আলাইহিস সালাম মাঝে মাঝে যখন আসতেন, দাহিয়াতুল কলবির সুরত নিয়ে আসতেন। তার মানে বোঝা গেল দাহিয়াতুল কলবির চেহারাটা সুন্দর। কথা বলেন ঠিক কিনা? দাহিয়াতুল কলবি বলে, বিবি আমাকে ডাক দেয়া বললেন, প্রাণের স্বামী, আমি যখন দেখলাম আমার মেয়েটা হুবহু আপনার মতো হয়েছে, আমি তাকে হত্যা করলাম না, রেখে দিলাম। দাহিয়াতুল কলবি বলে, আল্লাহর হাবিব, আমি আমার মেয়েকেও কিছু বললাম না, আমার বিবিকেও কিছু বললাম না। ঘর থেকে যখন বেরিয়ে গেলাম, আমার বন্ধু বান্ধব আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতেছে, আমাকে বলতেছে, দাহিয়াতুল কলবি, এতদিন পর্যন্ত নিজের সন্তান সহ অনেক কন্যা সন্তানকে তুমি জীবন্ত পুঁতে ফেলেছ। ও দাহিয়াতুল কলবি, তোমার ঘরেও একটা কন্যা সন্তান হয়েছে। তোমার কন্যা সন্তান হয়েছে, তুমি মানুষের সামনে মুখ কেমনে করে দেখাইবা? দাহিয়াতুল কলবি ডাক দেয়া বললেন, হাবিব, মক্কার তৎক্ষণাৎ জামানায় মেয়ে সন্তান হলে মানুষ তাকে নিয়ে তিরস্কার করত। আমরা ভাবতাম মেয়ে সন্তান হলে, যার মেয়ে সন্তান হয় সে বড় ভাগ্য খারাপ, কারণ মেয়ে সন্তানদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইতে হয়, অন্যের দাসী হবে, অন্যের কাজকর্ম করবে, অন্যের সাথে মিলামিশা করবে। এজন্য আমরা মেয়েদেরকে পছন্দ করতাম না, মেয়ে সন্তান হলেই তাদেরকে হত্যা করে ফেলতাম। দাহিয়াতুল কলবি ডাক দেয়া বলেন, হাবিব, আমার বন্ধু বান্ধব যখন আমাকে নিয়ে তিরস্কার করা শুরু করেছে, আমার বন্ধু বান্ধব তিরস্কার করার পরে এবার আমি বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমার বিবিকে গিয়ে ডাক দেয়া বললাম, বিবি, আমার মেয়েটাকে সুন্দর করে সুসজ্জিত করে সাজিয়ে দাও, আমার মেয়েটাকে নিয়ে আমি বেড়াতে যাব, ঘুরতে যাব। ওগো হাবিব, আমার মেয়েটাও বড় খুশি হয়েছে। আমার মেয়েটা তার মাকে ডাক দেয়া বলতেছে, আম্মু, আপনি না বলেছেন আমার বাবা যখন বাড়িতে আসবে আমি যেন আমার বাবার সামনে না যাই, যদি যাই আমার বাবা আমাকে হত্যা করে ফেলবে। আপনি না বলেছেন আমার বাবা আমাকে মারবে, কিন্তু আমি তো দেখতেছি আমার বাবা আমাকে সব থেকে বেশি ভালোবাসে। আমার বাবা আমাকে ভালোবেসে তিনি ঘুরতে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়েছে। আম্মা, আপনি মিথ্যা কথা বলেছেন। আমার মেয়েটা বড় খুশি হয়ে গেছে, আমার বিবিও বড় খুশি হয়ে গেছে। আমার বিবি সুন্দর করে নতুন নতুন জামা কাপড় পরিধান করে আমার মেয়েকে সাজিয়ে দিয়েছে। হাবিব, আমার মেয়েকে যখন আমি নিয়ে যাই, আমার মেয়েটা আমার হাতের ভিতরে ধরেছে। ধরার পরে মেয়েটা খিলখিল করে হাসতেছে আর যাইতেছে, আনন্দ করতেছে। দেখবেন ছোট্ট ছোট্ট সন্তান যখন বাবার সঙ্গে হাঁটে, তখন বাবার হাত ধরে দেখবেন মুস্কি মুস্কি হাসে আর আশায় আকাঙ্ক্ষা নিয়ে চলতে থাকে। দাহিয়াতুল কলবি ডাক দেয়া বললেন, হাবিব, আমি আমার মেয়েটাকে দেখলাম সে খুশি হয়ে যাইতেছে, আমার সঙ্গে রওনা করে দিয়েছে। আমি এবার পাহাড়ের কাছে চলে গেলাম। পাহাড়ের কাছে যাওয়ার পরে আমি আমার মেয়েকে বললাম, মেয়ে তুমি এখানে দাঁড়াও। আমি আমার মেয়েকে দাঁড় করিয়ে একটা গর্ত করা শুরু করে দিয়েছি। আমার মেয়েটা আমাকে ডাক দেয়া বলে, বাবা, আপনি না আমাকে ঘুরতে নিয়ে যাবেন, আপনি আমাকে এখানে দাঁড় করায়া এখানে গর্ত কেন করতেছেন? আপনি আমাকে নিয়ে বেড়াতে যান। আমার মেয়েটা আমাকে বারবার বলতেছে আর আমি গর্ত করতেছি। হাবিব, আমি গর্ত করতে গিয়ে আমার শরীরের ভিতরে মাটি গুলা চলে আসতেছিল।
আমার মেয়েটা নিজের হাত মুবারক দিয়ে দাড়ি মুবারক থেকে এই মাটিগুলা সরাইতেছে। আমার মুরা পুরা মুখ মন্ডলটা গেমে গেছে। আমার মেয়েটা নিজের নতুন জামা দিয়ে মুখ মন্ডলটাকে মুছে দিতেছে, আর আমার দিকে অবাক দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে আর বলছে, আব্বু আপনি না আমাকে বেড়াতে নিয়ে যাবেন, আপনি এখানে কেন গর্ত করতেছেন? আমি গর্ত করতেছি আর আমার মেয়ের কোনো কথা শুনি না। গর্ত করা যখন শেষ হয়ে গেছে হাবিব, আমি আমার মেয়েকে গর্ত থেকে উঠে বললাম, মা একটু তাকায় দেখো গর্তটা কেমন হয়েছে। আমার মেয়েটা অধীর আগ্রহে গর্তর দিকে তাকিয়ে আছে। হাবিব, আমার মেয়েটাকে তখন আমি ধাক্কা মেরে গর্তের ভিতরে ফালিয়ে দিয়েছি। আমার মেয়েটা চিৎকার মেরে বলছে, আব্বু আমাকে কেন আপনি ফেলে দিলেন? আমার মেয়েটা তখন বুঝতে বাকি রইলেন না, তার মা যে বলেছিল আমার সঙ্গে দেখা যেন না করে আমি হত্যা করে ফেলবো, আমার মেয়েটাকে ফালতে দেরি হয়েছে। আমার মেয়েটা আমাকে ডাক দেয়া বলতেছে, আব্বু আপনি আমাকে কেন ফেললেন? আব্বু আপনি আমাকে ছেড়ে দেন, আমি আপনার কোনো পরিচয় দিব না, আপনি আমার হাতগুলা ভেঙে ফেলেন, ঘরের ভিতরে রেখে দেন, আপনি আমাকে একটু বাঁচতে দেন, আমি বাঁচতে চাই, আপনার পরিচয় আমি দিব না, ঘরের ভিতরে হাত পা গুলা ভেঙে আপনি আমাকে ফেলে রাখেন। দাহিয়াতুল কলবি ডাক দেয়া বলে, হাবিব এরপরেও আমার মেয়ের প্রতি আমার কোনো প্রকার মায়া লাগে নাই। পাশে থেকে আমি একটা পাথর নিয়ে আমার মেয়ের মাথার মধ্যে আমি নিক্ষেপ করে ফেলেছি। আমার মেয়ে আমাকে ডাক দেয়া বলে, আব্বু আপনি আমাকে মারিয়েন না, আপনি আমাকে ছেড়ে দেন, আব্বু আপনি আমাকে মারিয়েন না। আমার মেয়েটা চিল্লায়া বলতেছে, আপনি আমাকে বাঁচতে দেন, আমি একটু বাঁচি, আপনার কোনো পরিচয় আমি দিব না। হাবিব, আমি তখন আমার মেয়ের কথা শুনলাম না, আরেকটা পাথর নিক্ষেপ করে ফেললাম। আমার মেয়েটার মাথা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার মেয়েটা শেষ চিৎকার মেরেছে, আব্বু আপনি আমাকে মারিয়েন না। হাবিবের পর থেকে আমি আমার মেয়েটাকে জীবন্ত খবর দেওয়ার পরে, আমি বাড়িতে আসার পরে আমি যখনই ঘুমাইতে যাই, আমার মেয়ের সেই কান্নার আওয়াজ আর আব্বু আব্বু বলে যে চিল্লান মেরেছিল আমার মেয়ে, আমি সেই কান্নার আওয়াজটা শুনতে পারি। হাবিব, আমার মতো অপরাধী আর কেউ নাই। আল্লাহ সবাইকে ক্ষমা করলেও আমি দাহিয়াতুল কলবিকে আল্লাহ কখনো ক্ষমা করবে না। এই ঘটনা শোনার পরে আল্লাহর হাবিবের চোখ দিয়েও ঝর ঝর করে পানিগুলা জমিনের ভিতরে পড়ে গেছে। আল্লাহর হাবিব হৃদয় বিদারক চক্ষু নিয়েই দাহিয়াতুল কলবিকে ডাক দেয়া বলেন, দাহিয়াতুল কলবি সত্যি তো তুমি সাংঘাতিক অপরাধ করেছ, তারপরেও এতটুকুন বিশ্বাস রাখো, ঈমান আনার পরে আল্লাহ তাআলা তুমি দাহিয়াতুল কলবির জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আমাদের জিন্দেগীতে গুনাহর অভাব নাই। এই গুনাহগুলা যদি আপনি আমি মোচন করতে চাই, কোরআন ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। আপনি আমি গুনাহর কাজ করতেছি, একবারও চিন্তা করি না আমাকে আপনাকে একদিন এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালের দিকে চলে যেতে হবে। আমাদেরকে এই দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। আমরা কেউ এই দুনিয়ার মধ্যে বাঁচতে পারবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল প্রাণীকুলকে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকুলকেই মৃত্যুর স্বাদ আস্বাদ গ্রহণ করতেই হবে, কেউ পলায়ন করতে পারবে না। এজন্য ভাইরা আমার, যেহেতু মৃত্যু আমার কাছে আসবেই, মৃত্যুর স্বাদ আস্বাদ আমাকে গ্রহণ করতেই হবে।
এজন্য মৃত্যুর জন্য আমার সামানা তৈরি করতে হবে। আজকে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ, হে পৃথিবীর মানুষ শুনো, তুমি মনে করছো যে হায়াতের জিন্দেগিটাই বড়? না, আল্লাহ আগে হায়াত সৃষ্টি করে নাই। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ আগে মওত সৃষ্টি করেছেন, তারপরে হায়াত সৃষ্টি করেছেন। এজন্য ভাইরা আমার, মৃত্যুর সামানা, মৃত্যুর জন্য আপনাকে আমাকে সর্বদাই প্রস্তুত থাকতে হবে। মৃত্যুর জন্য আপনি আমি সর্বদাই তৈয়ার থাকতে হবে। যদি মৃত্যুর জন্য আপনি আমি তৈয়ার না থাকি, কাফরি হালতে, কুফরি হালতে আমার মৃত্যু হয়ে যেতে পারে। এমনও তো মানুষ আছে সারা জীবন ইবাদত করেছে, নিঃসন্দেহে লোকটা জান্নাতি, তারপরেও তার মৃত্যুটা কুফরি হালতে হয়েছে। এমন মানুষ অভাব নাই। এক যুদ্ধের ময়দানে সকল সাহাবীরা একজন সাহাবীকে টার্গেট করে বলতেছেন, এই সাহাবীটা জান্নাতি। কারণ এই সাহাবীটা এত কষ্ট করতেছে যুদ্ধের জন্য, এত মেহনত করতেছে, তার কষ্ট আর ত্যাগ দেখে সবাই মনে করতেছে লোকটা জান্নাতি হয়ে গেছে। সব সাহাবীদের কথা শোনার পরে আল্লাহর হাবিব ডাক দেয়া বলতেছে, লোকটা জান্নাতি না, এই লোকটা হলো জাহান্নামী। লোকটা যুদ্ধ করতেছে, এক পর্যায়ে যুদ্ধ করতে করতে তার উপরে যখন আক্রমণ শুরু হয়ে গেছে, লোকটা যখন মাটিতে লুটিয়ে পড়েছে, মাটিতে লুটিয়ে পড়ার পরে নিজের তরোয়াল দিয়ে নিজের দেহটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। একজন সাহাবী আল্লাহর হাবিবের কাছে দৌড়ে গিয়েছে, হাবিব, আপনি যেই কথা বলেছেন নিঃসন্দেহে সত্য কথা বলেছেন। ওই লোকটা জাহান্নামী হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কারণ হত্যা করা এবং নিজেকে হত্যা করে ফেলা হলো কুফর। এজন্য ভাইরা আমার, আপনি আমি যতই চিন্তা করি না কেন, আপনি আমি দুনিয়ার একটা সময় গিয়ে ইবাদত করব, আপনার ওই সময়টা আসবে, আপনি কখনো গ্যারান্টি দিতে পারেন নাকি? কখনো সম্ভব না। কেন সম্ভব না? কারণ আল্লাহ বলছেন হায়াতাল আগে, আল্লাযী খালাকাল মাউতা। কেমনে তুমি গ্যারান্টি দিবা? কারণ আমি তো মৃত্যু সৃষ্টি করছি আগে। আমরা মৃত্যুর গ্যারান্টি দিতে পারবো, বলতে পারবো কিছুক্ষণ পরে আমার এই দুনিয়াতে তাকা হবে কিনা আমি জানি না। এই নিশ্চয়তা আমরা দিতে পারবো, কিন্তু এই নিশ্চয়তা আমরা কেউ দিতে পারবো না 1 মিনিট পরে আমার হায়াতের জিন্দেগি থাকবে। কথা বলেন ঠিক কিনা? সম্ভব না। হায়াতের জিন্দেগির গ্যারান্টি কখনো দেওয়া সম্ভব না। মৃত্যুর গ্যারান্টি আপনি দিতে পারবেন কেমনে? বলতে পারবেন যে আমার মৃত্যু একটু পরে হয়ে যেতে পারে। কারণ আল্লাহর হাবিব বলছেন মৃত্যুটা এমন কাছে, এত কাছে মৃত্যুটা, মৃত্যুর কাছ থেকে মৃত্যুটা এত কাছে, মৃত্যুর কাছে আর কোনো কিছুই নাই। আপনার নজরটা যতটুক দূর, আপনি মনে করতেছেন আমার মৃত্যুটা এতটুক দূর আছে, না, আপনার কানের বরাবর থেকে নিয়ে শুরু করে সাথে সাথে আপনার মৃত্যু অপেক্ষা করতেছে। আপনি বলতে পারবেন না আপনি 1 সেকেন্ডও বাঁচবেন, আপনি 1 মিনিটের হায়াতের জিন্দেগির গ্যারান্টি দিতে পারবেন না, আপনি মৃত্যুর গ্যারান্টি দিতে পারবেন। এজন্য মৃত্যুর সামানা আমাদের সকলকে তৈরি করতে হবে। মৃত্যুর সামানা আমরা কেমনে তৈরি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান আনে, ঈমানের পরে সর্বপ্রথম কাজ হলো নামাজ আদায় করা। আপনার আমার জিন্দেগিটা কেটে যাইতেছে হেলায় আর দুলাই, নামাজের কোনো খবর নাই। 24 ঘন্টা আপনাকে আল্লাহ সময় দিয়েছে।
আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা 24 ঘন্টার হিসাব দাও, 24 ঘন্টার মধ্যে আমার জন্য কত ঘন্টা ব্যয় করেছ, আমরা হিসাব দিতে পারবো না, আমাদের হিসাব নাই। অথচ হিসাব দেওয়া খুবই সহজ। আপনি যদি জোহরের নামাজের জন্য বের হয়ে যান, মাত্র 10 মিনিট সময় লাগে, জোহরের নামাজ শেষ, আল্লাহর প্রিয় হয়ে গেলেন। আসরের নামাজের জন্য 10 মিনিট, আল্লাহর জন্য হয়ে গেল, আল্লাহর প্রিয় হয়ে গেলেন। মাগরিবের জন্য 10 মিনিট, আল্লাহর প্রিয় হয়ে গেলেন। এশারের জন্য 10 মিনিট, আল্লাহর প্রিয় হয়ে গেলেন। ফজরের জন্য 10 মিনিট, আল্লাহর প্রিয় হয়ে গেলেন। মোট 5 ওয়াক্ত নামাজে 50 মিনিট সময় আপনি আল্লাহর জন্য দিতে পারলেন না। আপনার মতো কপাল পোড়া মুসলমান আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর দেওয়া 24 ঘন্টা সময়ে 1 ঘন্টারও কম সময় আপনি দিতে পারলেন না। আপনি একবার চিন্তা করে দেখেন, কিয়ামতের ময়দানে যেই দিন আপনাকে আল্লাহ দাঁড় করাইবে, সেই দিন আপনি কি বলবেন? সেই দিনের জন্য একটু আপনি আমি চিন্তা করি। মুসলমান ভাইরা, যদি ইমানদার হতে চাই তাহলে নামাজ আমাদেরকে পড়াই লাগবে। নামাজ ছাড়া কেউ ইমানদার হতে পারে না। বেনামাজি মারা গেলে আসমান থেকে দুর্গন্ধযুক্ত চট নিয়ে আসে। এই চট নিয়ে, দুর্গন্ধযুক্ত চট নিয়ে, দুর্গন্ধযুক্ত চটের ভিতরে বেনামাজিকে আবদ্ধ করে বেনামাজির রূহটাকে আসমানের দিকে নিয়ে যেতে দেখে। ডাক দেয়া বলে, এত দুর্গন্ধ কোথায় থেকে আসতেছে? কার লাশটা যাইতেছে? আপনি মনে করতেছেন সেই দিন শুধু আপনার নাম নিবে? না না না, সেই দিন বলবে অমুকের ছেলে অমুককে নিয়ে যাইতেছি, হলো বেনামাজি বেদিনদার, এর লাশটা এত দুর্গন্ধ হয়ে গেছে। আপনাকে প্রথম আসমানে যে যাওয়া হবে, আপনার জন্য প্রথম আসমানের প্রহরী দরজা খুলবে না। আপনার এত লাঞ্ছনাজনক সময়, আপনি একবার চিন্তা করেন, আপনার মৃত্যুর পরেই লাঞ্ছনা শুরু হয়ে গেছে। মৃত্যুর পরে আপনার লাঞ্ছনা শুরু হয়ে গেছে। কবর জগতে কি পরিমাণ লাঞ্ছনা আছে! আল্লাহর হাবিব বলেন, বেনামাজির কবরটাকে আল্লাহ সংকীর্ণ করে দিবেন, একটা হাড় আর একটা হাড়ের ভিতরে ঢুকে যাবে। আবার যদি আপনি নামাজ আদায় করে আল্লাহর রবের ইবাদত করে ইমানদার হতে পারেন, তাহলে রব আপনার মৃত্যুটা এত সুন্দর করে দিবেন, এত সুন্দর করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ আসমান থেকে একদল ফেরেশতা পাঠাইবেন, ওই একদল ফেরেশতার সঙ্গে সুগন্ধি থাকবে, আপনার কাছে সুগন্ধি নিয়ে আসবে। আপনার আত্মাটাকে যখন আসমানের দিকে নিয়ে যাবে, আপনার আত্মাটাকে যখন আসমানের দিকে নিয়ে যাবে, সুগন্ধি এই পরিমাণ পৃথিবীতে সয়লাভ হবে। ফেরেশতারা আসমান জমিনের সবাই একত্রিত হয়ে বলবে, কার দেহটাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে? সেখানেও কিন্তু আপনার পরিচয় না, শুধু আপনার বাবার পরিচয় দিয়ে বলবে, অমুকের সন্তান অমুককে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহর কাছে আপনার আত্মাটাকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলবে, তার দেখে পৌঁছিয়ে দাও। আপনার জন্য আল্লাহ সুসংবাদ দিয়ে দিবেন। আল্লাহ বলবেন, যাও ফেরেশতারা তার কবরটাকে প্রশস্ত করে দাও, এত প্রশস্ত করো আমার বান্দার দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে, এত দূর পর্যন্ত পুরা জায়গাটাকে তুমি খালি করে দাও। এটা ইমানদার। এজন্য ভাইরা, আমরা ইমানের কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইমানের 1 নাম্বার কাজ হলো নামাজ আদায় করা। এজন্য ভাইরা আমার, নামাজ আমরা পড়ি, নামাজের ইহতিমাম করি, সুন্দরভাবে নামাজ আদায় করি। ইহকালে আল্লাহ সম্মান এবং পরকালে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।